স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি, কোনটা পথ ভ্রষ্টতা, কোনটা সঠিক পথ পরিষ্কার হয়ে গিয়েছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, সেই একমাত্র মুক্তি লাভ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য খুব লক্ষ্য করে এই কথাটা শুনেন আমার, যারা আল্লাহকে বাদ দিয়ে এক দুর্গার পূজা করে সেই ব্যক্তি ঈমানদার হতে পারে? আল্লাহকে বাদ দিয়ে যারা কালী অথবা সরস্বতীর পূজা করে তারা ঈমানদার হতে পারে? দুর্গার পূজারী যেমন ঈমানদার হতে পারে না, মানব রচিত আইনকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বাস করে তারাও ঈমানদার হতে পারে না। মুসলিম জাতির মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ কোনোদিন ছিল না। মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ নিজেরা আইন তৈরি করে সেই আইনের দ্বারা মানুষকে শাসন করবে, এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। এই ধারা ছিল ইহুদিদের মধ্যে, এই ধারা ছিল খ্রিস্টানদের মধ্যে, এই ধারা ছিল মূর্তি পূজকদের মধ্যে। এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদীদের মধ্যে কোনোদিন এই বিষয়টা, এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তারা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনকে উৎখাত করে সমাজে তারা চেঙ্গিস খানের আইন বাস্তবায়ন করেছিল। তখন মুসলমানরা সেই তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করে তারপরে সেই তাতারিদের বর্বরতাকে রুখে দিয়ে আবার মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের শাসন তারা ফিরিয়ে এনেছিল। মুহতারাম হাজিরিন, এইভাবে চলতে চলতে 18 শতক পর্যন্ত পৃথিবীতে মুসলিম সমাজে আল্লাহর আইন বলবৎ ছিল। যখন 1757 সালে এই পাক ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখল করে নিল, ব্রিটিশরা আমাদের দেশ দখল করলো, ফ্রান্স গোটা মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করলো, ইতালীয় সাম্রাজ্য দখল করলো। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশগুলো দখল করতে করতে তারা যখন মুসলমানদের বিশাল অঞ্চল দখল করে নিল, এই প্রথম ভারত উপমহাদেশে ব্রিটিশরা আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা মুসলমানদের এই দেশকে তারা শাসন করতে আরম্ভ করলো। যখন আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আইন চালু হলো, তখন এদেশের আলেম সমাজ ফতোয়া জারি করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 1803 সালে ফতোয়া দিলেন যে এই এলাকায়, এই দেশে মুসলমানের সংখ্যা যতই হোক, মুসলমানরা যত নিরাপদে ধর্মকর্ম পালন করুক না কেন, যেহেতু রাষ্ট্রে আইন আল্লাহর নেই, বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন চলছে, যেই দেশে যেই জনপদে ব্রিটিশের আইন চলে, মানুষের আইন চলে, সেই জনপদ দারুল ইসলাম থাকতে পারে না, সেই জনপদ ইসলামের দেশ থাকে না, সেই জনপদকে বলা হয় দারুল হরব, অর্থাৎ সেই জনপদ হলো শত্রু কবলিত দেশ। ইসলামের দৃষ্টিতে সেই দারুল হরবকে, শত্রু কবলিত সেই দেশকে আবার ইসলামের দেশে পরিণত করার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া দেওয়ার পরে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়, 1857 সালে শামলীর রণাঙ্গনে জিহাদ হয়। মুসলমানরা জিহাদ করেছে, আবার ব্রিটিশের শাসনকে বাতিল করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করার যুগ ফিরিয়ে আনবার জন্য বারবার মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু সফলতা লাভ করতে পারেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছরের মাথায় 1947 সালে এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ, এই পাক ভারত বাংলাদেশ, এই অঞ্চল ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশে প্রধান 2 জাতি বসবাস করত। এক জাতি হলো মুসলিম, আরেক জাতি হলো হিন্দু। তখন মুসলমানরা চিন্তা করলো, যদি আবার আমরা হিন্দুদের সঙ্গে একসাথে একটা দেশ গড়ি, তাহলে সংখ্যা বেশি হিন্দু
মুসলমানদের তুলনায় হিন্দুরা সংখ্যায় বেশি থাকার কারণে রাষ্ট্রের মধ্যে হিন্দুদের প্রভাব থাকবে, মুসলমানদের আল্লাহর আইন, ইসলামী শাসন, শরিয়ার আইন বাস্তবায়ন হবে না। এই জন্য মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল যে আমরা ছোট হলেও আলাদা রাষ্ট্র চাই। 1947 সালে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য এই পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানরা বাড়ির কাছের এই কলকাতাকে লাথি মারছে, বাড়ির কাছের দিল্লিকে তালাক দিয়েছে, নিজের বাড়ির চতুর্পার্শ্বে ভারতকে উপেক্ষা করে 2000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানের মুসলমানদের সঙ্গে একসাথে হয়ে একটা রাষ্ট্র গঠন করেছিল। উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া নয়, বরং টার্গেট আর উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো এখানে